এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর একটু হবে। এদিকে বেগুন ভাজা হচ্ছে, আর এদিকে দেখো ঢেঁড়সটা সিদ্ধ করে নিয়েছি, ঢেঁড়স ভাতে করব, মানে করেছি আর কি। এটা মাখবো নুন দিয়ে তেল দিয়ে। আর পটলটা ভেজে রেখেছি, পটলের ঝোল হবে, এই হবে আজকে। আর মোচা করবো, এই হবে আজকের মেনু। চলো ফটাফট করি, মোচা ছাড়াতে অনেকটা সময় লাগবে। সকাল থেকেই আজকে কি বৃষ্টি হচ্ছে দেখো, এমনি তো বুঝতে পারবে না, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে। মা এই বসে বসে ভিজছে দেখো বৃষ্টিতে, দেখেছো বসে বসে কেমন ভিজছে। প্রচন্ড মেঘলা আকাশ, সারা রাতে বৃষ্টি হয়েছে, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। বসে বসে ভিজছে। এই যে এদিকে তাকাও, তাহলে বুঝতে পারবে, নিচের দিকে তাকাও, বৃষ্টি পড়ছে। তো দেখো মোচাটা এদিকে সিদ্ধ হয়ে গেছে, আর আপাতত আমার কাছে না ম্যাশার নেই, তাই এই যে থেতো করি যে থেতনিটা, এটার পেছনটা ভালো করে মুছে নিয়েছি পরিষ্কারই। এটা দিয়ে এখন ভালো করে থেতো করে নিলাম। জিনিসপত্র ঠিকঠাক মতো না থাকলেও একটু বুদ্ধি যদি খাটানো যায়, তাহলে যে কোনো জিনিস দিয়ে কিন্তু পারফেক্ট কাজ করা যায়। তো দেখো একদম ভালোভাবে ম্যাশ হয়ে গেছে। চলো রান্নাটা করে দেখাচ্ছি। আজকে বৃষ্টি ভেজা একটা দিন, জানালাটা ওরকম লাগছে ক্যামেরায়, কিন্তু বাইরে তো দেখালাম বৃষ্টি পড়ে চলেছে, মেঘলা ওয়েদার। আর এই বৃষ্টিতেই আজকে আমাকে একটু বেরোতেই হবে, কারণ কালকে হচ্ছে মেয়ের ওয়ার্ক এডুকেশন এক্সাম, আর তাই সেই এক্সামের জন্য কিছু জিনিস কিনতে হবে। প্রজেক্ট করতে দিয়েছে টেডি বিয়ার, তো ওই টেডি বিয়ারের কিছু জিনিস যেগুলো কোথাও খুঁজে পাচ্ছি না, তো আজকে একটুখানি বেরোতেই হবে, সেগুলোই কিনতে বেরাবো। হাতিবাগানে পেলে তো ভালো, নাহলে আমাকে বড় বাজার ছুটতে হবে। তো দেখো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে, রান্না হতে হতে আমি সংসারের কাজগুলো আজকে রান্নার ফাঁকেই সেরে ফেলবো, যাতে তাড়াতাড়ি অথচ গুছিয়ে কাজগুলো হয়ে যায়, আর আমি তাড়াতাড়ি টাইম মতো যাতে বেরিয়ে জিনিসপত্রগুলো কিনে আবার বাড়িতে আসতে পারি। তো দেখো এখানে পটলের ঝোলটাও হয়ে গেছিলো, আর আমি রান্না করেই আগে বরের জন্য তুলে রাখি, তাই এখানে অল্প দেখতে পাচ্ছ। আর এখন দেখো রান্না বসিয়ে বাসনটাও মানে মেজে নিলাম, যেহেতু বললাম প্রচণ্ড তাড়া আছে, তাই রান্নার ফাঁকে কাজও সেরে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার মোচা পুরো ডান হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। তো দেখো এখন আমরা বেরিয়েও পড়েছি, আর অনেকটাই টাইম হয়ে গেছে। দেখো বৃষ্টি পড়ছে, দেখছো তো, ছাতা নিয়ে সবাই যাচ্ছে, আর এই যে কাছে জল ভর্তি হয়ে গেছে, প্রচণ্ড জোরেই এখন বৃষ্টি হচ্ছে, আর আমাদের অনেকটা টাইম লাগবে যেতে। আকাশ তো পুরো লাল হয়ে রয়েছে, যেন আকাশটা ভেঙে পড়বে এক্ষুনি, এরকম ওয়েদার আজকে। আর এই বৃষ্টিতেই বেরাতে হলো, কিছু করার নেই। তো দেখো হাতিবাগানে চলেও এসেছি, আর এখানে আজকে লোকজন নেই বললেই চলে, বৃষ্টির ওয়েদার তো আছে খুব কম। মেয়ের স্কুলের কিছু কেনাকাটি করার আছে, ওই জন্য এসেছি। আর এখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, প্রচুর জোরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সেলাই দোকানটায় মানে জাস্ট যাব আর বন্ধ করবে এরকম সময় হয়ে গেছে, এখন দুপুর হয়ে গেছে প্রায়, আসতে অনেকটা টাইম লাগলো বৃষ্টির জন্য। তো ওইখানে আর ওই জন্য কিচ্ছু দেখাতে পারলাম না, কারণ তাড়াহুড়া করে কিনে, আর এখানেও অনেক কিছু কেনার ছিল, কিন্তু না বৃষ্টির জন্য আর বেশি দেরি করিনি, নাহলে আবার জল টল জমে গেলে রাস্তায় বিপদ হয়ে যাবে। ওই জন্য শুধু প্রজেক্টটা কিনে আর কয়েকটা জিনিস কিনে চলে এসেছি। তো দেখো বাসে উঠে পড়েছি, এখন বাড়ির দিকে রওনা দেবো। আর আমরা বেরানোর আগে না খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, তো এতটা জার্নি করার পর এখন হালকা হালকা খিদেও পেয়ে গেছে। তো মেয়ে বলল, মা এখন একটুখানি রুটি আলু ভাজা খেলে ভালো হতো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তো যাওয়ার সময় একটু ময়দা আর একটু আলু কিনে নিয়ে যাব। আর দেখো এগুলো পদ্ম ফুল, পুরো কি দারুণ লাগছে দেখতে, না মনটা যেন ভরে গেল দেখে। বাসটা এত জোর চলছে, আমি ঠিক করে দেখাতে পারলাম না তোমাদের।
আর এই যে রাস্তায় তো কি পরিমাণে যে জল জমেছে না, আমি ক্যামেরা বার করে দেখাতে পারলাম না, এত জোর বৃষ্টি নেমেছে। এখন এসে ফ্রেশ ট্রেশ হয়ে মেয়ে তো স্নান করলো, করে ঠোরে এখন দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি আর ময়দাটা মেখে সেট হতেও রেখে দিয়েছিলাম। আর একটু পরোটা করে নেবো, সন্ধ্যেবেলার টিফিন আর কি হয়ে যাবে একেবারে, কারণ অনেকটা সকাল সকাল খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম একবারে। তো এতটা জার্নি হয়েছে না, প্রায় 2 ঘন্টা লাগে আমাদের বাড়ি থেকে যেতে, আবার 2 ঘন্টা এসেছি, 4 ঘন্টার জার্নিতে খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে একটু একটু। ওই জন্য ভাবলাম বাইরের কিছু এখন না খেয়ে ঘরেই একটু কিছু বানিয়ে নেওয়া যায়, যাতে পেটটাও ভরে আর ঘরের খাবার স্বাস্থ্যকর খাবার। তো এখন পরোটা, ময়দার পরোটা আর আলু ভাজা করে নেবো, আমরাও খেয়ে নেবো, বরের জন্য একটু রেখে দেবো, সন্ধ্যাবেলা বর আসলে বরকেও একটু জলখাবারে দিয়ে দেবো। তো সেটাই এখন করে নিচ্ছি। যে কোনো কাজ দেখবে একটা কাজের ফাঁকে যদি আরেকটা কাজ করে নেওয়া যায় না, তাহলে কাজগুলো কিন্তু চটজলদিও হয় আর গুছিয়েও করা যায়। মানে এসে যেমন আটাটা ময়দাটা মেখে সেট হতে রেখে দিই আমি, বিকালের যা যা কাজ থাকে, মানে লাঞ্চ করে বাসনগুলো উপর করে চলে গেছিলাম, গোছানো সময় পাইনি, এখন গুছিয়েও নিলাম। তারপর অ্যাকোয়াগার্ড থেকে জল টলগুলো ভরে নিলাম, কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ টাজ করে নিলাম, বিছানাটা একটু ঝেড়ে নিলাম। এই সমস্ত কাজগুলো করতে করতে আধ ঘন্টা হয়ে গেছে। আর এখন পরোটাটা, ওদিকে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি, আলু ভাজাটা সিমে হচ্ছে, আস্তে আস্তে হতে থাক, ততক্ষণে আমার পরোটাগুলো হয়ে যাবে। এভাবে একটু বুদ্ধি করে গৃহবধূদের তো কাজ করতেই হয়, তাই না বলো? গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে নিয়েছি। আর ওর একটা, যা আমি তোমাদের দেখাতেও ভুলে গেলাম, আমার একটা বন্ধু এসেছিলো আবার। আসলে আমি ওই যে ওর স্কুলের প্রজেক্ট কিনতে গেছিলাম, তো ওর বন্ধুর মা বলেছিল আমাকে তুমি আমার জন্যও নিয়ে এসো, তো ওর জন্য কিনেছিলাম। ও আবার ওটা নিতে এসেছিলো, নিয়ে গেল, বসে অনেকক্ষণ গল্প করছিল। আর এসে তো দেখালাম পরোটা আলু ভাজা করে আমরা খেয়েছি, মাসের জন্য এখন টিফিনের জন্য রেখেছি। রাতে হবে খিচুড়ি। আর কি কি কিনলাম তোমাদের দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। টিপ কেনার মানে সাজিয়ে আর না সাজিয়ে কেনার এত শখ না, টিপ কিনেছি আজ অনেকগুলো, দাঁড়াও দেখাচ্ছি। বর এলো সবে, আর বৃষ্টি হয়েই চলেছে, বর্ষাকালের মতো বৃষ্টি পড়ে চলেছে। খেলো, বাবা এসছে বাবা। আর মেয়ে এখন তার প্রজেক্ট বানাচ্ছে। বাবারে বাবা, মেয়ে এখন প্রজেক্ট বানাচ্ছে। দেখো কি আনলে, দুধ, দেখো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য এখন খিচুড়ি হবে। তাই গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল নিয়ে এলো, আর সাথে আনলো চানাচুর আর একটা প্যাটিস বিস্কুট। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে টিপ, কত কিনেছি দেখো, পড়ি আর না পড়ি, কেনার এত শখ না টিপগুলো। এই টিপগুলো কিন্তু এখন আর দেখা যায় না, মানে এগুলো তো দেখা যায় কিন্তু না, এই টিপগুলো এখন আর দেখা যায় না। আর এই কালারগুলো কি সুন্দর দেখো, কপালে পড়লেই না কপাল খুলে যাবে পুরো। আমার বর হাসছে, বলছি কালারগুলো দেখো কি দারুণ হয়েছে। এই টিপগুলো না এখন আর দেখা যায় না, হেভি সুন্দর টিপগুলো। তো এই কিনেছি, আর মেয়ের প্রজেক্টটা পরে দেখাচ্ছি তোমাদের। দেখো আমরা তো খেয়েছিলাম তখন আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা, পরোটা, আর এখন বরকেও একটু জল খাবারে দিয়ে দিচ্ছি না। আর এদিকে দেখো একটু চাও বসিয়ে দিয়েছি। এই বৃষ্টি ভেজা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি 1 কাপ চা না খেলাম তো কি খেলাম। তো বন্ধুরা দেখো আমার চা পুরো রেডি হয়ে গেছে, একদম পুরো ডান। আর সেদিন দেখো এই সব রকম বিস্কুটই আনা হয়েছে, আর এই বিস্কুটটা সব থেকে ভালো খেতে, দারুণ একটা বিস্কুট এটা। আর চায়ের ওপর কি দারুণ একটা সর পড়েছে দেখেছো, এটাই কিন্তু বলে দেবে চা কতটা টেস্টি হয়েছে। তো চলো আমরা একটু চা খেয়ে নিই, এই বৃষ্টি ভেজা ওয়েদারে চায়ে চুমুক দিতে দিতে একটু আড্ডাও মেরে নিই।
তিনজনে একসঙ্গে যখনই বাড়িতে থাকি, মানে মেয়ের যেদিন কোচিং টোচিং থাকে না সেদিন তো এমনিতেই সন্ধ্যেটা জমে যায়। আজকে তার মধ্যে বৃষ্টি ভেজা সন্ধ্যে, উফ আজকে তো জমে ক্ষীর সন্ধ্যেটা পুরো। আর এই যে বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি হবে না, সেটা কি হতে পারে? তো এখন এনজয় করে সন্ধ্যেটা কাটিয়ে তারপরে রাতের ডিনার বানাতেও বসে গেছি। খিচুড়ি একদম পুরো ডান হয়ে গেছে, দেখো সঙ্গে পাঁপড় ভেজে নিয়েছি। আর সকালে বেগুন ভাজা করেছিলাম, তাই আর বেগুন ভাজলাম না, নিরামিষ তো তাই বিছানায় নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।